আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি বাংলাদেশ বলেন। থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো, ইবনে সিনা, আল কিন্দির, আল ফারাবি তারা নাকি জাদুবিদ্যা আবার কাব্বালাও চর্চা করতেন। হুম। আসলে এখন এটি কি সঠিক? ইবনে সিনা, আল ফারাবি এসব লোকগুলির আকীদা ঠিক ছিল না। এগুলো লোকের মধ্যে বড় বড় গুমরাহি ছিল। এতটাই আপনাদের জন্য জেনে নেওয়া যথেষ্ট, আর এটাও না জানলে অসুবিধা নেই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। এই জন্য জানতে হবে যে আমাদের দেশে অনেকেই মানে অনেক ইসলামপন্থীরা, বর্তমান যুগের ভাষায় ইসলামপন্থীরা নিজের হাসপাতাল ক্লিনিকের নাম ফারাবি আর ইবনে সিনা আর অমুক তমুক দিচ্ছে, আর মনে করছে যে এটা মানে এরা হচ্ছে ইসলামী স্কলার। না, এরা ইসলামী স্কলার না। এদের মধ্যে এলহাদ বেদিনী অনেক কিছু ছিল, গুমরাহি ছিল, বড় বড় গুমরাহি ছিল। তো ওরা কি জাতিতে মুসলিম, তাদের ভালো কিছু সাবজেক্ট ছিল, যে সাবজেক্ট গুলিতে পারদর্শী ছিল, এগুলো অমুসলিমদের সামনে পেশ করা হয়ে থাকে, অনেকে করে থাকেন যে এরা এই ছিল সেই ছিল মুসলিম জাতির ইত্যাদি। তো এদের সম্পর্কে আমাদের জানার কোনো প্রয়োজনও নেই, আশা করি বুঝতে পেরেছেন। কারণ না, এরা আমাদের আদর্শও না, এরা আমাদের অনুসরীয় না। আর আল্লাহ জিজ্ঞাসা করবে না যে ফারাবিকে চিনতে কিনা, ইবনে সিনাকে চিনতে কিনা, আল বেরুনিকে চিনতে কিনা, আল্লাহ জিজ্ঞাসাই করবে না। সুতরাং আমাদের চেনার কোনো প্রয়োজনই করে না। চেনবেন আল্লাহকে, আল্লাহর মারেফাত হাসিল করেন যথাযথ, এবং চেনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর তারপরে সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন, উম্মাহাতুল মুমিনিনদের জীবনী পড়ুন, তারপরে মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম তাদের জীবনী সম্পর্কে জানুন। এগুলি আপনাদের কাজে আসবে। আর দিন শিখুন, কেমন করে আল্লাহর ইবাদতবন্দি করবেন, আর কেমন করে হালাল হারাম জানবেন, আর তারপরে মেনে চলবেন, তাকওয়া কেমন করে অর্জন করবেন, আল্লাহর কাছাকাছি কেমন করে হবেন, এগুলি জানেন। আল্লাহ জানো আমাদের জন্য যেগুলি উপকারী সেগুলি জানার এবং মানার তৌফিক দান করেন, আর যেগুলি আমাদের জন্য অপকারী অথবা কোনো লাভ নাই সেগুলি অসার কথা কাজ, এই অসার কথা কাজ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাফেলো থেকে বলছিলাম। জি 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 বলেন। সেখানে প্রশ্নটা হচ্ছে, একটা এলাকাতে মসজিদ নাই, আবার মসজিদের প্রয়োজনও নাই, আবার আছে একটা উদ্দেশ্য, যেটা হচ্ছে যে সহি কোনো মসজিদ নাই সে এলাকাতে। এই কিছু ব্রাদাররা সেখানে একটা মসজিদ তৈরি করতে চাচ্ছে, তার সাথে কিছু সহি আকীদার দাবিদার ব্রাদাররাও তাদের সাথে মিলে করতে চাইছে। তো সেখানে কিছু সাধারণ মানুষ আছে, কিছু বেদাতিও আছে, তার সাথে বেদাতি একজন ধরেন আলেম মতো আছে। তাদের সাথে কি সহি ব্রাদার যারা সহি আকীদার দাবিদার এরকম ব্রাদাররা কি তাদের সাথে মিলে ওই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারে, এবং ওই প্রতিষ্ঠানে কি চেষ্টা করতে পারে? তাদের দাবি যে আমরা ওইখানে গেলে তাদেরকে দাওয়াত দিতে পারবো যদি আমরা এখানে যুক্ত হই। তো এই বিষয়টা একটু জানতে চাইছিলাম, এইভাবে কি কোনো কাজ যাওয়া কি তাদের ঠিক হবে কিনা, এইভাবে যারা সহি আকীদার দাবিদার তাদের। জি, যদি আশেপাশে মসজিদ থাকে, বলছেন মসজিদের প্রয়োজন নেই, সালাত আদায় করার ক্ষেত্রে মসজিদের প্রয়োজন নেই। আর বিদাতি মানে বড় বিদাতি নয়, মানে মাজার পূজারী বিদাতি নয়, বেরেলভী বিদাতি নয়, দেওবন্দি, জামাতি, সব যেসব বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে এইসব বিভিন্ন দলগুলি কিন্তু বেরেলভী নয়, মাজারপন্থী নয়, তাহলে তাদের পিছনে সালাত জায়েজ আছে। সুতরাং আর সেখানে সালাত আদায় করতে, বিশুদ্ধ সালাত আদায় করতে যদি বাধা না থাকে, এবং সেখানে দিন চর্চা করতে, দিনের কথা বলতেও বাধা না থাকে, তাহলে আলাদা করে মসজিদ করাটা ভালো নয়। বরং মসজিদ নতুন করে না করে, বিচ্ছিন্ন না হয়ে তাদের সাথে থেকে যদি সেখানে দাওয়াতের রাস্তা খোলা থাকে, আর তার সাথে সালাতও পড়তে পারছেন আপনি বিশুদ্ধ, তাহলে কি বা প্রয়োজন? ওদেরকে ধীরে ধীরে দাওয়াত দিয়ে ওদেরকেও আপনি সঠিক দিনের দিকে, কোরআন সুন্নাহর দিকে নিয়ে আসতে পারবেন। এই রাস্তাটা খোলা থাকলো, কিন্তু যখনই মসজিদ আলাদা করে নেবেন তখন এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনাকে সহি শুদ্ধ সালাতও আদায় করতে দিচ্ছেন ওদের মসজিদ, সুন্নত মোতাবেক সালাত আদায় করলে মসজিদ থেকে বের করে দেবে, আর দিনের দাওয়াত তো দিতেই দেবে না, সহি কিতাব নিয়ে গিয়ে তাদের মসজিদে রাখেন, সেগুলি সরিয়ে ফেলবে, দাওয়াতি কাজে তারাই বেশি বাধা দিয়ে থাকে, এইরকম কাজ যদি করে, আর দেখছেন যে এখানে দাওয়াতের রাস্তা তেমন খোলা নেই,
সংকুচিত, আর আমরা যদি অন্য কোথাও মসজিদ করি তাতে ফিতনা ফাসাদ হবে না, আর মসজিদটাকে সামলাইতে পারবো। এটা একটা শর্ত মনে রাখবেন যে মসজিদ শুধু তৈরি করলে হবে না। অনেক জায়গায় মসজিদ তৈরি করছেন, সামলাতে পারছেন না, 2-4-5 জন আছে, পয়সা আছে, বিদেশ থেকে কোনো ভাই দিয়ে দিল, আর মসজিদ তৈরি করে নিলেন, শেষে দেখা গেল যে মসজিদটা দখল করে নিল। সৌদি আরব আর কুয়েতের কত তৈরিকৃত মসজিদ বাংলাদেশে, শত শত মসজিদ বিদআতপন্থীরা দখল করে নিয়েছে। আমাদের কাছে সব রেকর্ড আছে, দখল করে নিয়েছে। কখনো আইনের আশ্রয় নিয়ে উদ্ধার করতে পেরেছে, কখনো পারেনি, গায়ের জোরে তারা দখল করে নিয়েছে, ষড়যন্ত্র করে দখল করে নিয়েছে। আর তারপরে যদি আমরা বেদাতি কমিটিতে মিশিয়ে রাখেন তো আরো বিপদ রয়েছে। আজকে ওরা হয়তো ওই মসজিদটা দখল করার জন্য আপনাদের সাথে মিলে আছে, আর কালকে যখন মসজিদটা তৈরি হয়ে যাবে তখন গায়ের জোরে মসজিদটাকে দখল করে নিবে, আবার ওখানে বেদাত শুরু হয়ে যাবে। সুতরাং যদি মসজিদ করতে হয়, যেমনটা বললাম, এই সব শর্তগুলি সামনে রেখে, প্রয়োজন সামনে রেখে দাওয়াতি কাজ করবেন। ওখানে দাওয়াতি কাজ বন্ধ আছে, সহি শুদ্ধ সালাত পড়বেন, ওখানে সহি শুদ্ধ সালাত পড়তে চরম বাধা সৃষ্টি করছে, আর দাওয়াতের রাস্তা খোলা নেই, তারা একবারে গোড়া কট্টর অথবা বড় শিরক বিদআতে লিপ্ত রয়েছে, তাহলে মসজিদ করুন। কিন্তু শর্ত হচ্ছে মসজিদ যেন রক্ষা করতে পারেন, অন্তত কিছু লোক হইতে হবে যারা মসজিদটা রক্ষা করতে পারবে। আর যদি 2-4-10 জন লোক আছে, দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে লোকেরা আছে, আর মসজিদ তৈরি করে দিলেন একবারে গোটায় বিদআতি গ্রাম, তাহলে তো তারা দখল করে নেবে। এইরকম মসজিদ করবেন না যে মসজিদ করে ঝগড়া বিবাদ হয় অথবা রক্ষা না করতে পারেন, আবার সেখানে বিদআত শুরু হয়ে যায়। কোরআন সুন্নাহর অনুসারী ভাইরা লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য দান খেরাত করলো, মসজিদ তৈরি করে দিল, শেষে মসজিদটা বিদআতিরা নিয়ে, এমন মসজিদ তৈরি করবেন না। আশা করি বুঝতে পারছেন। আল্লাহু আ'লাম।